आकाशवाणी कलकाता स्थानीय संबाद पढ़ছি प्रबाल बंदोपाध्याय। एखनकार विशेष विशेष खबर। प्रधानमंत्री नरेंद्र मोदी आज आकाशवाणीते मन की बात अनुष्ठाने तार चिंताभावना देश विदेशेर मानुषेर संगे भाग करे नेबेन। नतून बछर थेके राज्य मंत्रिसभार सदस्यरा कोनो अनुष्ठाने गेले मुख्यमंत्री दफ्तरे आगाम जानानोर निर्देश। पासपोर्ट निये जालियाति रुखते कलकाता पुलिश आरो कठोर व्यवस्था निচ্ছে। मुर्शिदाबादेर बेलडांगा थेके प्राय 30 लक्ष टाकार निषिद्ध मादक उद्धार करेছে राज्य पुलिशेर एसटीएफ। बर्षबरण उपलक्षे शहरे कोनो रकम अप्रीतिकर घटना रुखते कलकाता पुलिश सब धरनेर व्यवस्था निচ্ছে। ट्रैक रक्षणाबेक्षण काजेर जन्य पूर्व रेलेर शियालदा डिविशने आजও बातिल थाकছে बेश किछु ट्रेन। पश्चिमी झंझार कारणे बछरेर शेषे शीतेर देखा ना मिललेও आगामी कयेकदिनेर मধ্যে रातेर तापमात्रा कमবে বলে आबहावा दफ्तर জানিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। प्रधानमंत्री नरेंद्र मोदी आज आकाशवाणीते मन की बात अनुष्ठाने तार चिंताभावना देश विदेशेर मानुषेर संगे भाग करे नेबेन। एटी हबे मासिक এই रेडियो अनुष्ठानेर 117तम पर्व। आकाशवाणी और दूरदर्शनेर सम्पूर्ण नेटवर्क, एआईआर निউজ वेबसाइट और নিউজ অন এআই मोबाइल ऐपे अनुष्ठानটি सम्प्रचारित हबे। पाशापाशी एआईआर निউজ, डीडी निউজ, पीएमओ और तथ्य और सम्प्रचार मंत्रकेर यूट्यूब चैनेलेও शोना जाबे मन की बात। हिंदीते सम्प्रचारेर अव्यवहित परेই आंचलिक भाषाय अनुष्ठानটি सम्प्रचारित हबे। राज्य मंत्रिसभार सदस्यদের কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কোন অনুষ্ঠানে যাচ্ছেন সব মন্ত্রীদের আগাম মুখ্যমন্ত্রী দপ্তরে জানাতে হবে। জানা গেছে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী স্বয়ং সতীর্থদের এই মর্মে নির্দেশ দেন। সব দিক খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হবে। আগামী বছরের শুরু থেকেই এই নির্দেশ মন্ত্রীদের কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। राज्य सरकार जंगी दमने सक्रिय होले तारा एखाने घाटी गेड़े थाकते पारत ना बोले बीजेपी राज्य सभापति सुकान्त मजुमदार मंतब्य करेছেন। उत्तर 24 परगना खड़दाয় श्री मजुमदार बोलेन, राज्ये एकेर पर एक जेला थेके जंगी धरा पड़ছে, पुलिश ताদের धरते व्यर्थ। राज्य सरकार जमी ना देওয়ায় बांग्लादेश सीमान्तेर बहु एलाकाय बेड़ा देওয়া যায়নি, तबे सार्बिकभावे अनुप्रवेश बंध करा যাচ্ছে না বলে শ্রী মজুমদার অভিযোগ করেছেন। চোরাপথে দেশে ফিরে যাওয়ার আগে বাগদাদ থানার পুলিশ গতকাল দুলাল শেখ ও পারুল বেগম নামে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। মাস ছয়েক আগে তারা কাজের খোঁজে ভারতে এসেছিল। বনগাঁ মহকুমা আদালত গতকাল তাদের 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। পাসপোর্ট নিয়ে জালিয়াতি রুখতে কলকাতা পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা গতকাল সাংবাদিকদের বলেন, পাসপোর্ট হাতে দেওয়ার আগে থানার ওসি এবং আইসিদের আবশ্যিকভাবে নোডাল আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে। আবেদনপত্র যাচাইয়ের সময় অপরাধ ও জন্ম তারিখ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে। পুলিশের ভূমিকা খাতায় কলমে নথিভুক্ত করতেও বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কলকাতায় বহিরাগতদের উপর নজর রাখা হচ্ছে বলেও পুলিশ কমিশনার জানান। বাঁকুড়ার রানীবাঁধে মুকুটমণিপুর জলাধারের পাশের এলাকায় বন দপ্তরের পাতা ফাঁদে জিনাত নামের বাঘিনীটি এখনও অধরা। বন দপ্তরের কর্মীরা বাঘিনীকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি চালালেও সেই গুলি তার শরীরে লেগেছে কিনা তা এখনও পরিষ্কার জানা যায়নি। একটি প্রতিবেদন। বন দপ্তরের কর্মীরা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে জঙ্গলে বাঘিনীর অবস্থান চিহ্নিত করার পর ফাঁদ পাতলেও শেষ রক্ষা হয়নি। ফলে ক্রমশ আতঙ্ক গ্রাস করছে রানীবাঁধ ব্লক এলাকার মুকুটমণিপুর পার্শ্ববর্তী জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। শনিবার সকাল থেকে প্রশাসনের তরফে প্রচার চালানো হয়। বহু মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ জায়গায়। শনিবার বিকেলে খাবারের লোভে বন দপ্তরের পাতা ফাঁদে পা দিলে বন দপ্তরের শুটাররা ঘুমপাড়ানি গুলি ছুঁড়লেও এখনও অধরা বাঘিনী। রানীবাঁধের বারুনিয়া গোসাইডি গ্রাম সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বালিয়ে ও সার্চলাইট জ্বালিয়ে বাঘিনীর খোঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। অপরদিকে মুকুটমণিপুরে বেড়াতে যাওয়া পর্যটকদের মধ্যেও বাঘ আতঙ্ক গ্রাস করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বাঘিনী কি অধরাই থাকবে নাকি বন দপ্তর বাঘিনীকে পাকড়াও করতে সমর্থ হবে? বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক, আকাশবাণী সংবাদ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে প্রায় 30 লক্ষ টাকার নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে এসটিএফের একটি দল বেলডাঙ্গা থানার 12 নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী একটি আইসিইউ অ্যাম্বুলেন্স থেকে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করে। অ্যাম্বুলেন্সে থাকা 3 পাচারকারী ও অন্য একটি 4 চাকার গাড়ি থেকে আরও 2 জন সহ মোট 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের 3 জন সোনারপুরের ও অন্য 2 জন বারুইপুরের বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত করছে।
বর্ষবরণ উপলক্ষে শহরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। পুলিশ কমিশনার মনোজ বর্মা গতকাল লালবাজারে এক সাংবাদিক বৈঠকে বলেন, 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে 4000 পুলিশ কর্মী। 50টিরও বেশি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা থাকবে। আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে। যেখানে খুব বেশি ক্রাউড আছে, যেরকম পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জামায়াত হয়, নিউ ইয়ার ইভ ইজ নট অ্যান এক্সেপশন, তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে, অ্যারাউন্ড 4500 পুলিশম্যান উইল বি ডিপ্লয়েড। ড্রাঙ্কেন ড্রাইভিং, র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং, কোনো রকম কোনো রাউডিজম, these things will not be tolerated. কারো কোনো রকম যদি অসুবিধা হয়, পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, ওদের হেল্প নিতে পারেন। পরিবহন দপ্তর গাড়ির মালিক, বিশেষত বিলাসবহুল দামি গাড়ির মালিকদের বকেয়া কর আদায় করতে বিশেষ ছাড় দিচ্ছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, মোটরযান আইন সংশোধনের ফলে ব্যক্তিগত গাড়ির মালিকরা তাদের পুরনো গাড়ির দামের 7.5% দিয়ে আজীবনের কর মিটিয়ে দিতে পারবেন। বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে 3, 5 বা 10 বছরের মেয়াদে কর মেটালে যথাক্রমে 15, 30 এবং 40% ছাড় পাওয়া যাবে। গাড়ির মালিকরা যাতে এই ছাড় সম্পর্কে জানতে পারেন, সেজন্য বিশেষ প্রচারাভিযান শুরু হচ্ছে বলে পরিবহন মন্ত্রী জানিয়েছেন। রাজ্যে এখনও রেশন কেলেঙ্কারি চলছে বলে বিরোধী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগীরা গ্রেপ্তার হওয়া সত্ত্বেও রেশনের চাল বেসরকারি চালকলগুলিতে পাঠানো এবং তা বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে তার দাবি। বিষয়টি নিয়ে তদন্তের জন্য শ্রী অধিকারী ইডিকে আর্জি জানিয়েছেন। ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনে ডাউন সাবারবান লাইনে গতকাল রাত 11:30 থেকে আজ সকাল 6:30 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকার কারণে আজ রবিবারও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে। রেল সূত্রে জানা গেছে, শিয়ালদা বনগা শাখা, হাসনাবাদ, ডানকুনি, কল্যাণী সীমান্ত, শান্তিপুর, কৃষ্ণনগর, নৈহাটি সব কয়টি লাইনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের হরিপাল এবং নালিকুল স্টেশনের মাঝে সেতুর কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ তারকেশ্বর থেকে 8টি, গোঘাট, আরামবাগ, হরিপাল ও সিঙ্গুর থেকে 1টি করে এবং হাওড়া থেকে 9টি, সারাপল্লী থেকে 2টি ইএমইউ লোকাল বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর। শান্তিনিকেতনে এবারের মতো পৌষ মেলা ও পৌষ উৎসব গতরাতে শেষ হয়েছে। দীর্ঘ 4 বছর পর বিশ্বভারতী আবার পৌষ মেলার আয়োজন করেছিল। একটি প্রতিবেদন। কথায় বলে, যার শেষ ভালো তার সব ভালো। 6 দিনের পৌষ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পূর্ব শর্ত অনুযায়ী ভাঙা মেলা বলে কিছু থাকছে না। মেলা তুলে দেওয়ার কাজ গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোরেন, রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা গতকাল বিকালে মিটিং করে এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন। দূর দূরান্ত থেকে আসা মানুষজন এবার বিশ্বভারতী পৌষ মেলা করায় খুশি। দীর্ঘ 4 বছর পর বিশ্বভারতী নিজে পূর্বপল্লীর মাঠে ঐতিহ্য মেনে পৌষ মেলা করেছেন। শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ। কলকাতার বাবুঘাট ও সংলগ্ন এলাকায় গঙ্গাসাগর মেলা উপলক্ষে আসা বিভিন্ন রাজ্যের পুণ্যার্থীদের পুরো পরিষেবার বিষয়ে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম গতকাল পুলিশ, স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শ্রী হাকিম পরে সাংবাদিকদের জানান, গঙ্গাসাগরগামী ভিন রাজ্যের পুণ্যার্থীদের জন্য পুরসভা বাবুঘাটে শিবির খুলবে। সেখানে জল সরবরাহ ও দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় সাফাইয়ের জন্য পর্যাপ্ত কর্মীরও ব্যবস্থা করা হবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতের দেখা না মিললেও আগামী কয়েকদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমবে। বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণেশা ভট্টাচার্য জানিয়েছেন, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল বা গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে মেইনলি ক্লিয়ার স্কাই থাকবে। আগামী 2 দিন নোলার চেঞ্জ এবং তারপর থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 3 ডেজের মধ্যে এই টেম্পারেচারটা 2 to 4 ডিগ্রি ফল করবে। রাতের তাপমাত্রা মানে মিনিমাম বা সর্বনিম্ন তাপমাত্রাটা ফল করবে। বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। নতুন বছর থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা কোনো অনুষ্ঠানে গেলে মুখ্যমন্ত্রীর দপ্তরে আগাম জানানোর নির্দেশ। পাসপোর্ট নিয়ে জালিয়াতি রুখতে কলকাতা পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে প্রায় ৩০ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। বর্ষবরণ উপলক্ষে শহরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে কলকাতা পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর শুনুন সকাল ৯টা বেজে ১৫ মিনিটে।